হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। হিস্টোরিয়ার সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারের সেকেন্ড লেকচার নিয়ে এসেছি। আগের লেকচারে আমি ওয়ার্কের বেসিক কনসেপ্ট দিয়েছিলাম, কনজারভেটিভ ফোর্স কি, নন কনজারভেটিভ ফোর্স কি। কনজারভেটিভ ফোর্স দিয়ে আমরা কাজ একটা জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে চলে আসলে সেই জায়গাতেই ওয়ার্ক ডান জিরো হয়ে যায়। কনজারভেটিভ ফোর্সে সেরকম হয় না। এমজি কেন কনজারভেটিভ ফোর্স, ফ্রিকশন ফোর্স কেন নন কনজারভেটিভ ফোর্স, এগুলো নিয়ে ডিসকাশন করছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। মানে মনে করো ফোর্সটা চেঞ্জ হবে, ফোর্সটা কারোর ওপর ডিপেন্ডেন্ট, এরকম যদি ফোর্স হয় বা ফোর্সটা ধরো ডিসপ্লেসমেন্টের উপরে, সরণের উপরে বলটা যদি ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের এইভাবে প্রবলেম করতে হবে। চলো, তো যদি কোথাও দেখো যে ফোর্স, আমরা ফোর্স ইকুয়াল টু যদি কোথাও পাই 5 নিউটন, তার মানে এটা কনস্ট্যান্ট, যে কোনো হালাত যে কোনো সিচুয়েশনে এটা 5 নিউটনই থাকবে। কিন্তু যদি ফোর্স 5 ইকুয়াল টু এরকম দেওয়া থাকে, ফোর্স এফ ইকুয়াল টু দেওয়া আছে মনে করো 2x², মানে এক্সটা যেখানে মনে করো ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাহলে এক্সটা যত বাড়বে ফোর্সটা তত বাড়বে। সেক্ষেত্রে আমাদের কী করে বের করতে হবে, মানে ধরো ফোর্স ধরো এরকম, মনে করো এটা ডিসপ্লেসমেন্ট, এটা ফোর্স, কেমন? তো x0 হলে এটা 0, x0 হলে ফোর্সও 0 হবে, ডিসপ্লেসমেন্ট 0 হলে ফোর্স 0, তারপর x বাড়বে, ফোর্সটা বাড়বে, স্কোয়ারের সাথে বাড়বে, মানে এরকম হবে গ্রাফটা দেখতে, তাই তো? তো আমাকে ধরো বের করতে বললো x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 2 মিটার গেল, এটা ওয়ার্ক ডান কত হবে? মনে করো এটা এক্সটা 0, এটা x1, এই পজিশন হচ্ছে এক্সটা 2, তাহলে এটা হচ্ছে এক্সটা 2। ঠিক আছে, সেই সময় যে যখন ফোর্সটা ভেরিয়েবল হয়ে যাবে, সেই সময় এই এরিয়াটা কি ডিনোট করবে? এরিয়াটা ডিনোট করবে হচ্ছে আমাদের রিকোয়ার্ড ওয়ার্ক। আমরা কি জানি ওয়ার্ক ডান মানে কি জানি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট জানি, সরণ। তো আমি ডিসপ্লেসমেন্ট থেকে এক্স দিয়ে লিখছি, এস দিয়ে লিখতে পারো, তোমরা আর দিয়ে লিখতে পারো, যেটা ইচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলা আছে? এফ ইকুয়াল টু x², যেখানে এক্স হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ফোর্স, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু দেখো এখানে প্রত্যেকটা মুহূর্তে ফোর্সটা চেঞ্জ হচ্ছে, মানে প্রত্যেকটা মুহূর্তে ওয়ার্কটা চেঞ্জ হবে, হ্যাঁ কি না? প্রত্যেকটা মুহূর্তে ফোর্স চেঞ্জ হচ্ছে, কেন? দেখো এক্সের সাথে সাথে ফোর্সটা চেঞ্জ হচ্ছে, তো প্রত্যেক মুহূর্তে ওয়ার্কটা চেঞ্জ হবে। ওই জন্য আমি যদি ছোট্ট একটা ডিসপ্লেসমেন্ট নিই, ছোট্ট একটা মুহূর্ত নিই, আমরা যদি বাই চান্স ধরে নাও আমরা এইটুকু পোর্শন নিচ্ছি, এটা মুছে দিলাম, মনে করো আমি এইটুকু নিচ্ছি, এইটুকু ডিসপ্লেসমেন্ট, এইটুকু ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক হবে এইটুকু। মানে আমি বড় ওয়ার্কটাকে ভেঙে আমি এটাকে ছোট ওয়ার্ক লিখছি, কি লিখছি? ডিডাব্লিউ কাকে বলছি আমি? ফোর্স ইন্টু ছোট্ট ডিসপ্লেসমেন্ট, ছোট্ট একটু ডিসপ্লেসমেন্ট, মনে করি খুব অল্প সময়ের জন্য, মানে এক্সটা যদি খুব কম হয়, তাহলে এক্সটা ধরো পার্টিকুলার একটা এক্সের জন্য তো ফোর্সটা কনস্ট্যান্ট, তো সেরকম এক্সটা খুব ছোট্ট একটা এক্সের ভ্যালুর জন্য আমি ফোর্সটাকে কি ধরছি? ওই মুহূর্তে ফোর্সের ভ্যালুটা নিচ্ছি। তাহলে এটা করলে আমরা ছোট্ট ওয়ার্ক পাবো। এবার যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, ইন্টিগ্রেট করে দেওয়া মানে কি? বেসিক্যালি ইন্টিগ্রেট করা মানে যোগ করা। আমি আগের লেকচারেও আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমরা ম্যাথামেটিক্সের ডিটেলে শিখবে। যেটা ছোট্ট ওয়ার্ক পেলাম, ছোট্ট ওয়ার্কগুলোকে যোগ করে 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 ধরো এইটুকু এরিয়া পেলাম, এরকম প্রত্যেকটা জায়গায় এরকম আরও এরিয়া বের করবো আমরা, এখানে আরও এরিয়া বের করবো। তুমি জাস্ট এটা যদি খুব ছোট হয়, তাহলে এটা দেখতে কেমন হবে? ডিএক্সটা যদি খুব ছোট হয়, তাহলে এটা দেখতে কেমন হবে? আয়তক্ষেত্রের মতো হবে দেখতে, রেক্ট্যাঙ্গেল শেপ হবে। তাহলে এই এরিয়াটা কি নোট করবে? দেখো এটা এফ, এটা ডিএক্স, তাহলে এই এরিয়াটাই ওয়ার্ক হবে, ওয়ার্ক মানে এফ ইন্টু ডিএক্স। বোঝা গেল? ডিএক্সটা যেহেতু ছোট, খুব যদি ছোট নাও, তাহলে এই লাইনটা কিন্তু স্ট্রেট লাইন এরকম হবে দেখতে, খুব কাছাকাছি দুটো পয়েন্ট যদি নিই আমি, এই দুটো পয়েন্ট খুব কাছাকাছি, এরকমভাবে যোগ করতে করতে এরিয়াগুলো এরকমভাবে যোগ করতে করতে আমরা কি পাবো? দেখো এই এরিয়াগুলো যোগ করতে করতে আলটিমেটলি আমরা ওয়ার্কটা, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করে বের করতে হবে। কেমন? তাহলে এই কেসটা আমি করে দিচ্ছি। দেখো কত হবে ইন্টিগ্রেশন? কোথা থেকে কোথায় অবধি করবো? 0 থেকে 2 অবধি ইন্টিগ্রেট করবো। কাকে? 0 থেকে 2 অবধি ইন্টিগ্রেট করবো ফোর্সকে। ফোর্স মানে কত? 2x²। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হয়? 2 ইন্টু x² ইন্টিগ্রেশন করলে হয় x³ বাই 3, তাই তো? তোমরা জানো ইন্টিগ্রেশন, না জানলে আগের লেকচার দেখবে,
আমি সেখানে ইন্টিগ্রেশন সম্পর্কে আলোচনা করেছি। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার এন এর যদি আমরা ইন্টিগ্রেশন করি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আমরা আপার লিমিটটা বসাবো এখানে। 2 এর কিউব মানে কত 8, মাইনাস 0 বসালে 0 হয়ে যাবে। তাহলে আমাদের ওয়ার্ক ডান হবে 16/3 জুল। কঠিন আছে কিছু? তাহলে যখন আমরা এরকম কিছু পাবো যেখানে ফোর্সটা ভেরিয়েবল, আমাদের সেক্ষেত্রে যদি ওয়ার্ক ডান বের করতে বলে আমাদের ইন্টিগ্রেশন করে বের করতে হবে। ওকে, তোমরা আরেকটা ভ্যালু নিতে পারো, ফোর্সের ভ্যালু অন্য কিছু ধরে করতে পারো, বই থেকে প্রবলেম সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। কেমন? চল, তো আমাদের কাছে এটার একটা খুব ভালো এক্সাম্পল আছে, আমি সেই এক্সাম্পলটাতে ঢুকবো। সেটা হচ্ছে একটা স্প্রিং। কেমন? এই একটা স্প্রিং, এই স্প্রিংটা এই স্প্রিংটা মনে করি এটা ওর ন্যাচারাল পজিশন। এটা কি ওর ন্যাচারাল পজিশন? তো আমি যদি স্প্রিংটাকে চেপে ছোট করে দিই বা টেনে বড় করি, একই ব্যাপার। ছোট করলাম, কতটা ছোট হলো? এটা ওর অ্যাকচুয়াল লেন্থ, তার থেকে এটা আমরা ছোট করলাম। কত ছোট করলাম? এক্স ছোট করলাম। তাহলে আমাকে এই দিকে ফোর্স দিয়ে ছোট করতে হবে, মানে আমাকে স্প্রিং এর উপরে ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। তাহলে ওয়ার্ক ডান বাই এফ কত হবে বের করতে হবে, তাই তো? তো এই দেখো স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত হয়? স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত হয়? স্প্রিং ফোর্স ইকুয়াল টু হয় কে ইন্টু এক্স। এটা জানো তোমরা? স্প্রিং ফোর্স ইকুয়াল টু কি হয়? কে ইন্টু এক্স। কেটা কি? কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, মানে যে স্প্রিংকে ছোট করতে যত বেশি কষ্ট যে স্প্রিং এর, তার কে এর মান তত বেশি। কেমন? মানে 1 সেন্টিমিটার ছোট করতে যত বেশি ফোর্স লাগবে, ইউনিট লেন্থ ছোট করতে স্প্রিংটাকে বা বড় করতে যার বেশি যত ফোর্স লাগবে তার কে এর ভ্যালু তত বেশি। ঠিক আছে? পেনের ভেতরে স্প্রিং থাকে, ইচ্ছে আরামসে টেনে বড় করে দেওয়া যায়। আবার সাইকেলের স্ট্যান্ডে স্প্রিং থাকে, টেনে বড় করতে পারবে না তুমি, কারণ ওর কে এর ভ্যালু অনেক বেশি। বুঝতে পারছি? চলো, তাহলে এটা হচ্ছে স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্স কত হয়? কে ইন্টু এক্স হয়। কোন দিকে হয়? তুমি যদি একে দাও এদিকে, তুমি যদি এদিকে ঠেলো, তাহলে উল্টো দিকে স্প্রিং একটা ফোর্স দেয়। ঠিক আছে? দুজনে মাইনাস কে এক্স আসে। তাহলে এর সমান সমান পরিমাণ বল তোমাকে এদিক থেকে দিতে হবে, ফোর্স দিতে হবে। এটা ইকুয়াল টু কে এক্স হচ্ছে। তার মানে কি? স্প্রিং এরকম আছে, একে একটু ছোট করলে যেটুকু ফোর্স লাগবে আরো ছোট করতে বেশি ফোর্স লাগবে। কেন? এক্স এর মান বাড়ছে, আস্তে আস্তে এটা বাড়ছে। আরো ছোট করতে আরো বেশি ফোর্স, এর থেকে আরো ছোট করতে আরো বেশি ফোর্স লাগবে। তাহলে ফোর্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এমন নয় যে তুমি সেম ফোর্স দেবে ও ছোট হতে থাকবে, এরকম নয়। আস্তে আস্তে বাড়াতে হবে। যত ছোট করো তত বেশি ফোর্স দিতে হবে, যত ছোট করতে যাবে তত বেশি ফোর্স দিতে হবে। কেন? নিজের পজিশন থেকেও যত ছোট হবে তত বেশি ফোর্স লাগবে, কারণ ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল। কেমন? তাহলে ওয়ার্ক ডান কত হবে? এবার ওয়ার্ক ডান কত হবে বলো? আমি ছোট ওয়ার্ক ডান করবো। ছোট ওয়ার্ক ডান মানে এফ ডট ডিএক্স। বড় ওয়ার্ক ডান মানে দুদিকে ইন্টিগ্রেশন করে দেবো। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে? এফ মানে কত? কে এক্স। তাহলে ইন্টিগ্রেশন কে এক্স ডিএক্স মানে ওয়ার্ক ডান, বড় ওয়ার্ক ডান। কেটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেলে এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2। তাহলে ওয়ার্ক ডান অন স্প্রিং ফোর্স ইকুয়াল টু স্প্রিং কত হবে? হাফ কে এক্স স্কোয়ার। যেখানে এক্স হচ্ছে ওকে আমি ছোট করছি, যেখানে এক্স কে ওকে ছোট করছি। ঠিক আছে? এটা কি? ওয়ার্ক ডান অন দ্য স্প্রিং বাই এক্সটার্নাল ফোর্স। এটা কিন্তু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স যদি হতো, এখানে একটা মাইনাস চলে আসতো। কেন মাইনাস আসতো? মানে স্প্রিং কি করবে? তুমি যখন একে চেপে দেবে, স্প্রিং উল্টো দিকে ফোর্স দেবে। তাহলে সরছে এদিকে, ফোর্স দিচ্ছে উল্টো দিকে। স্প্রিং কোন দিকে ফোর্স দিচ্ছে? এইদিকে ফোর্স দিচ্ছে। তুমি যেদিকে চেপে দেবে, তুমি হাত দিয়ে স্প্রিংটাকে ছোট করতে তোমাকে স্প্রিং উল্টো দিকে ফোর্স দেয় তো? দেয়। কিন্তু তুমি ছোট করছো উল্টো দিকে, তার মানে ওদের মধ্যে 180 ডিগ্রি ডিফারেন্স হয়ে যাবে। এদিকে তুমি স্প্রিংটাকে ছোট করছো আর স্প্রিং তোমাকে এইদিকে ফোর্স দিচ্ছে, এদের মধ্যে 180। সেই জন্য ওয়ার্ক ডান বাই যদি আমি স্প্রিং বলি, ওয়ার্ক ডান বাই যদি স্প্রিং ফোর্স বলি, কত হবে? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ওকে? কঠিন আছে কিছু? চলো, খুব ইম্পর্টেন্ট আমাদের ফিউচারে, এটা লাগবে, খুব লাগবে। হ্যাঁ, মারাত্মক ইম্পর্টেন্ট। ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ওয়ার্ক ডান অন স্প্রিং ফোর্স বাই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু প্লাস হাফ কে এক্স স্কোয়ার। ওকে? দেখে নাও। যদি এরকম কোনো কেস পাও যেখানে মনে করো স্প্রিংটা নিজের পজিশনেই নেই, মানে প্রথমে এরকম আছে,
এরকম মানে নিজের পজিশনে নিই, তারপর সেটাকে টেনে ধরে আরও তুমি বড় করবে। তো প্রথম পজিশনটা যদি আমি x1, পরের পজিশন যদি x2 মনে করি, তাহলে আমরা এখানে x1 x2 বসাবো, এখানে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। কেমন? ঠিক আছে, যারা ইন্টিগ্রেশন জানো না তারা ইন্টিগ্রেশনটা একটু শিখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ব্যাপারগুলো ইজি হবে। ক্লিয়ার? ঠিক আছে, তো আজকে এত অবধি থাকবে, ছোট্ট একটা টপিক ছিল আমাদের। নেক্সট ক্লাসে ওয়ার্ক এনার্জি থিওরেম নিয়ে আসবো। ওকে।